এতিম আসবে, এতিমদের সাথে কর্কশ হবেন না, দুর্ব্যবহার করবেন না। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর নবীকে কোনো এতিমকে কেউ যদি সম্মান করে, আল্লাহর নবীরে সম্মান করা হয়ে যায়। যেহেতু আল্লাহ নবী এতিম ছিলেন, এই জন্য যারা এতিমকে, মিসকিনকে যারা সম্মান করবেন অথবা খাওয়াবেন, মহব্বত করবেন, গার্ডিয়ান হবেন, ঘুমের ঘরে স্বপ্নে রহমতুল আলামিনের জিয়ারত নসিব হয়ে যাবে। এগুলি আমল, আপনাদেরকে আমি আমল বর্ণনা করছি, আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা কালামে হাকিমের বারবার বলেছেন, আমার হাবিব হলো তোমাদের সবচেয়ে আপন। তোমাদের সবচেয়ে কেমন আপন, কতটুকুন আপন? আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো মুমিনদের কাছে তাদের প্রাণের চেয়ে বেশি কাছে। প্রাণ, প্রাণ কোথায় থাকে? হৃদয়ে, বুকের ভিতরে না? জাহানি তাহু কেমন? আল্লাহ নবী আমাদের, আল্লাহ তাআলা বলেন যে ঈমানদারদের জন্য তাদের প্রাণের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা রেখে বলেন, হাবিব হে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আপনাদের কাছে মানে মানুষের কাছে আসছে, তোমাদের মধ্য থেকে, তোমাদের পক্ষ থেকে অথবা তোমাদের ভিতর থেকে, মানে মনুষ্য জাত থেকে আল্লাহর হাবিব আসছেন। কিভাবে আসছেন? আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। মানুষ যখন কষ্ট পায়, কষ্ট দেখে রাহমাতুল আলামিনের কষ্ট হয়। যে কোনো মানুষ কষ্ট পাক, আল্লাহর নবী নাকি কষ্ট পায়, এই কথা বলেন কে? শুনতেছেন তো খেয়াল করে? যে কোনো মানুষের ব্যথা, দুঃখ, যাতনা যদি দেখে বা শুনে, আল্লাহর নবী নাকি কষ্ট পায়, এই কথা বলেন কে? আল্লাহু আকবার। হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আর এখানে মুমিনদেরকে আলোক করা হয়েছে, পৃথক করা হয়েছে। যারা ইমানদার হবেন, যারা বিলিভার হবেন, যারা মুমিন হবেন, আল্লাহর হাবিব রাউফুর রহিম, তাদের প্রতি দয়াময় এবং সহনশীল। সুবহানাল্লাহ। তাদের প্রতি সহনশীল, রহমওয়ালা এবং তাদের প্রতি কাইন্ড কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনদের প্রতি রাউফুর রহিম। রাউফুর রহিম কার নাম বলতে পারবেন নি? মনে আছে না? আল্লাহর নাম। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এখানে রাউফ এবং রহিম বলেছেন। সুবহানাল্লাহ। আজিম কার নাম? আল্লাহ তাআলার নাম। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় তার হাবিবকে আজিম বলেছেন। সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ তাআলা বুঝান, আমি যেমন আজিম, আমার হাবিবও আজিম। আমি যেমন রাউফ, আমার হাবিবও রাউফ। আমি যেমন রাহিম, দয়ালু, দয়াশীল, সহনশীল, আমার হাবিবও দয়াশীল, সহনশীল। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় প্রশংসা কি আর পৃথিবীতে আছে? আল্লাহ তাআলার যেই গুণ, আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবেরও এই গুণ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের প্রশংসা করতে গিয়ে বারবার এই কথা বলেছেন যে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, যে যারা ঈমানদার হবে তাদের উচিত যেন দে শুড বিলিভ ইন আল্লাহ, দে শুড বিলিভ ইন হিজ মেসেঞ্জার, ওয়া তুআজ্জিরুহু, এন্ড দে শুড রেসপেক্ট হিম। সুবহানাল্লাহ। ওয়া তুআক্কিরুহু, তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু,
they should save him from any trouble, any problem. Allahu Akbar. যে ইমানদারদের প্রথম উচিত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনা, পরিপূর্ণ ঈমান, ঈমানে মোকাম্মাল হওয়া। আমরা ঈমানে মোকাম্মাল না, আমরা ঈমানে নাকেস। নাকেস মানে অসম্পূর্ণ, আমরা হলাম অসম্পূর্ণ। আল্লাহ তাআলা বুঝাইতে যান যে তোমরা তোমাদের ঈমান যেন মোকাম্মাল হয়। আর কি হয়? তুআজ্জিরুহু, তাকে তোমরা উপযুক্ত যতটুকুন হেল্প করার প্রত্যেক ইমানদারদের উচিত আল্লাহর নবীকে হেল্প করা। সুবহানাল্লাহ। ওয়া তুআক্কিরুহু, and they should respect him properly, completely. যে তুআক্কিরের মানে হলো, এটা কোরআনের শব্দ, যে তাদের এমনভাবে আল্লাহর নবীকে সম্মান করা উচিত যে এর উপরে এর চেয়ে সুন্দর আর সম্মান হয় না। আল্লাহু আকবার। এখন সম্মান করতে 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 আল্লাহ বানাই দিছি, এটা হবে নাকি? এটা হবে না, এটা গুনাহ হবে, এটা শিরিক হয়ে যাবে। এটা এগুলি করে এখন সমাজে। So what is the proper respect of Prophet sallallahu alaihi wasallam? It means to obey his messenger completely. This is called the full respect for the Prophet. যে পরিপূর্ণ সম্মান কোনটা? পরিপূর্ণ সম্মান হলো পরিপূর্ণভাবে আল্লাহর হাবিবকে অবে করা, অবিডিয়েন্ট হওয়া, তাকে মেনে নেওয়া। আল্লাহু আকবার। বুঝতে পারছি তো কথা? মিলাদ করি, ইয়া নবী সালামু আলাইকা কই, এগুলি সব মুস্তাহাব। এগুলি কি? রাসূলের মহব্বতের বিষয়, মুস্তাহাব বিষয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরিক করে মানুষ, জবরদস্ত শিরিক করে, এগুলি হলো গুনাহ। এগুলি আল্লাহ তাআলা তাদেরকে তওবা করলে মাফ করবেন, নাহলে জাহান্নামে যাবে। এক কথায় সব শেষ। শিরিক করলে তাওবা ছাড়া কোনো কি নাই। তাহলে পরিপূর্ণ সম্মান কি? সময় তো না, দু একটা এক্সাম্পল দিই, ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। পরিপূর্ণ সম্মান হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করা এবং তার সুন্নাহকে ফলো করা। বুঝতে পেরেছি তো? সূরাতুল ফাতহ 9 এবং 8 নাম্বার এবং 9 নাম্বার আয়াতে কারিমা, এটা যে পরিপূর্ণ সম্মান এবং পরিপূর্ণভাবে আল্লাহর নবীকে হেল্প করা। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, খুব ভালো করে শুনি। এক সাহাবীর নাম ছিল আবি তলহা, না সাহাবীর নাম কি? আবু তলহা বা আবি তলহা, যাই বলেন, আবু তলহা আল আনসারী। রহমতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদ যুদ্ধ শুরু হয়ে হচ্ছে, সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্সকে ভুলে গেছে। সাহাবীরা আল্লাহ নবী যে ডিরেকশন ছিল যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে থাকবো, বিজয় হলেও তোমরা এখান থেকে নড়বা না, মুভ করবা না, এখান থেকে যাইবা না, এখান থেকে গনিমতের মাল নেওয়ার জন্য তোমরা ছুটবা না। যখন বিজয় হয়ে গেল তখন সাহাবীরা ভুলে গেছে এটা। চতুর্দিক থেকে অতর্কিতভাবে সানাদিদে কুফার এসে আল্লাহর নবীর উপর তীরন্দাজরা তীর শুরু করতে লাগলো, প্রস্তরাঘাত করতে লাগলো। বড় নিদারুণ কঠিন কাহিনী। উহুদের ময়দানে শয়তানে মরদুদ খবর দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ আমিন মারা গেছে, মুহাম্মদ আমিন নিহত হয়ে গেছে। সাহাবীর নাম ছিল আবু তালহা। আল্লাহর নবীকে চাতক পাখির মতো খুঁজে দেখে আল্লাহর হাবিব উহুদের গুহার ভিতরে সেজদায় পড়ে কাঁদছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, পবিত্র চেহারা মোবারক থেকে রক্তের নদী বহে যাচ্ছে। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে যাচ্ছে, উহুদের জমিনে রহমতের নবীর পবিত্র রক্ত মোবারক ঝরে পড়ছে। আবু তালহা ডেকে বলে, আমি তলহা থাকতে কিভাবে রহমতের নবীরে আবার তারা এসে মারে, আল্লাহর নবীরে আমি আমার জান দিয়ে সেভ করব। এটাকে বলা হয় তুআজ্জিরুহু। বুঝতে পেরেছি তো? আল্লাহর হাবিব রহমতের নবীর উপরে গিয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিবের উপর আবু তালহা উপরে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন। কিতাবের মধ্যে আসছে কাফির মুশরিকদের সানাদিদে কুফফারদের
প্রত্যেকটা তীর রহমতের নবীর পিঠে না পড়ে আবু তালহার পিঠ ঝাঁঝরা করে আবু তালহা আল্লাহর নবীকে বুকে জড়ায়ে শহীদ হয়ে যান। আবু তালহা ডেকে বলি, আমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহ তাআলার ফরমান, তার হাবিবকে হেল্প করার জন্য বলেছেন, সেভ করার জন্য বলেছেন। আমি আবু তালহা উহুদের ময়দানে রহমতের নবী যখন রক্তাক্ত হয়ে যাচ্ছেন, জমিনের মধ্যে রক্ত ঝরে পড়ছেন, আমি আবু তালহা রহমতের নবীর ঢাল হিসাবে আমি ব্যবহৃত হয়েছি। আমি আবু তালহার পিঠের মধ্যে অসংখ্য তীর এসে আমাকে ঝাঁঝরা করে দিয়েছে, আমার আপত্তি নাই। আবু তালহার বুকের মধ্যে রহমতকে নিয়ে আবু তালহা শহীদ হয়ে গেছেন।